ফসলের জাকাত দেওয়ার বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেছেন, আমাদের দেশে বেশিরভাগ মানুষই জানেই না ফসলের জাকাত দিতে হয়। আমি আমার এলাকার কিছু লোকদেরকে ফসলের জাকাত দেওয়ার বিষয়ে বলেছি, তারা এমন ভাব করেন যেন আমি নতুন কিছু বলছি। ইউটিউবে একটা ভিডিও দেখলাম তাদের কয়েকজনকে, যে ভিডিওতে আলেম ফসলের জাকাতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। ওটা শোনার পরেও মনে হলো বুঝেও যেন না বোঝার ভান করছে। সিরাতুল মুস্তাকিমের পথের কোনো বাইপাস বা বিকল্প রাস্তা নেই। ওই পথের প্রথমে রয়েছে সালাত, এরপরেই জাকাত। অথচ জাকাত আদায় না করে কিভাবে মানুষ সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারে, এ বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ নসিহত করার অনুরোধ জানাচ্ছি। না, নসিহতের কিছুই নেই, ফরজ, জাকাত তো ফরজ, শুধু এখানে নসিহতের কিছুই নেই। অবশ্যই তাদেরকে উৎপাদিত ফসলের জাকাত আদায় করতে হবে, উৎপাদিত ফসলের জাকাত আদায় করতে হবে। কিন্তু উৎপাদিত ফসলের মধ্যে জাকাত জানতে হবে যে জাকাত কোথায় আসবে, কোথায় আসবে না। তারপর জাকাতের একটা পরিমাণ আছে, কতটা কোন ক্ষেত্রে আসবে, কতটুকু মানে তার উৎপাদন হয়েছে। এখন আপনি যদি এক ব্যক্তি মনে করেন 1 মণ খাবার উৎপাদন হয় এবং তার মানে এই 1 মণ হয়তো তার 2-3 মাস চলবে, তাহলে এখন সেই ব্যক্তি তো মানে নেশাব পরিমাণ হয় নাই, সে কি জাকাত দিবে কিনা? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জাকাত দেবে না। সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আলেমদের কাছে জেনে নিতে হবে। তবে কোনো সন্দেহ নেই, উৎপাদিত ফসল বা পণ্য যেগুলো এটাকে বলা শস্য রয়েছে, সেগুলোর উপর জাকাত আসবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনফিকু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর তোমাদের জন্য আমি যা বের করেছি জমিন থেকে, সেগুলো থেকে তোমরা জাকাত দিবে, খরচ করবে। ওয়া তু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন তোমরা ফসল কর্তন করবে সেদিন তোমরা তার হক আদায় করে দেবে। এখান থেকে বোঝা যায় যে জাকাত আদায় করতে হবে। কিন্তু এর অনেকগুলো বিষয় আছে যেগুলো জেনে নিয়ে তারপরে লোকদেরকে বলতে হবে। তবে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক বক্তব্য হচ্ছে বাংলাদেশের জমিগুলোতে জাকাত দিতে হবে, উৎপাদিত ফসলের জাকাত দেওয়াটা ওয়াজিব। যারা এটা মানবেন না তারা মূলত আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন।